রুল নাম্বার 3 আমাদের কাদের নিয়ে 2 3 7 8 এরাই তো বাকি আছে, আর তো কেউ বাকি নেই। হ্যাঁ, আর কোন সংখ্যা বাকি আছে? আছে। তাহলে এই রুল নাম্বার 3 আমাদের 2 3 7 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল। দেখে নেব যে আগে দিকে কেউ কিছু লিখবি না, আগে ভালো করে। তাহলে আমার কোশ্চেনটা কি? কোশ্চেন একই রকম, যে আমাদের বেস নাম্বার কিছু একটা থাকবে, যে 5 6 লাস্টে কি থাকবে? লাস্টে হয় 2 থাকবে, অথবা 3, অথবা 7, অথবা 8। এগুলোর মধ্যে যদি একটা কিছু থাকে ইউনিট ডিজিটে, এগুলোর মধ্যে যদি একটা কিছু ইউনিট ডিজিটে থাকে, তাহলে আমরা কি করব? এবার আমি ধরছি যে পাওয়ারে কিছু একটা রয়েছে, 5 8 9, যা খুশি থাকতে পারে, যা খুশি থাকতে পারে। ঠিক আছে? তো আমাদের নিয়মটা কি? তার নিয়মটা কি সবার আগে ভালো করে বুঝে নিন। ধর পাওয়ারে পি আছে, কোন একটা সংখ্যা আছে, যে কোনো একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে কি পি ধরে নিচ্ছি। তাহলে আমার রুলসটা কি হবে, নিয়মটা কি হবে? এই যেটা পাওয়ার থাকবে, বেস নাম্বারে যদি 2 3 7 8 থাকে, তাহলে যেটা পাওয়ার থাকবে, এই পাওয়ারকে আমরা সবসময় 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে? পাওয়ারকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব, এবং ভাগ করে আমরা অবশিষ্ট বের করব। অবশিষ্ট মানে রিমাইন্ডার বের করব। ঠিক আছে? অবশিষ্ট কোনটা? অবশিষ্ট রিমাইন্ডার কোনটাকে বলে? এই যে এখানে যেটা পড়ে থাকে, তাই না? যেমন ধর হচ্ছে গিয়ে আমরা বললাম যে 15 কে ভাগ করছি 4 দিয়ে, তাহলে অবশিষ্ট কত? 3 4 এ 12 হলো, কত পড়ে থাকছে? 3 পড়ে থাকছে। ঠিক আছে? তা এটা হচ্ছে কি রিমাইন্ডার, এটাকে বলা হয় রিমাইন্ডার। তাই রিমাইন্ডারটাকে বের করতে হবে। ঠিক আছে? তাহলে কি বললাম, পাওয়ারে যেটা থাকবে সেটাকে সবসময় আমরা 4 দিয়ে ভাগ করব, এবং 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করব। আচ্ছা, রিমাইন্ডার কি কি বের হতে পারে বলতো? 4 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করা হয়, কি কি বের হতে পারে রিমাইন্ডার? 1 2 3 1 বের হতে পারে, 2 বের হতে পারে, 3 বের হতে পারে। 4 কি থাকবে? 4 কি বের হবে নাকি? 4 দিয়ে ভাগ করলে কখনো 4 রিমাইন্ডার থাকে নাকি? তাহলে তো আরেকবার ভাগ চলে যাবে। এছাড়াও তো কখনো 0 রিমাইন্ডারও তো হতে পারে, যে পুরো মিলে গেল। 12 রয়েছে, 12 পুরোপুরি মিলে গেল, তাহলে 0 রিমাইন্ডার। তাহলে আমাদের এই রিমাইন্ডারগুলো এগুলো হতে পারে। তাহলে সবার আগে কি করব? পাওয়ার যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করব। এবার এই যে রিমাইন্ডারটা পেলাম, মানে 1 2 3 3 0 এগুলো পেতে পারি আমরা। এই যে রিমাইন্ডার, আমি ধরে নিলাম রিমাইন্ডারটা r। এই r কে কি করব? এই যেগুলোই থাকবে এর পাওয়ারে এবার বসিয়ে দেব। মানে 2 3 7 8 এদের মধ্যে যেটাই থাকবে তাদের পাওয়ারে এই রিমাইন্ডারটাকে বসিয়ে দেব। ঠিক আছে? বসিয়ে যেটা হবে সেটাই হবে আমার ইউনিট ডিজিট। বোঝা গেল? ঠিক আছে? পুরো ক্লিয়ার হবে এখন একটা করবে। ঠিক আছে? যেমন ধর এদিকে দেখা, এদিকে কিচ্ছু করতে হবে না, কাদের কিছু করতে হবে। এক্সাম্পল আমি বললাম যে ধর রয়েছে কি 2 7 8। ঠিক আছে? টু দি পাওয়ার বললো যে 92। ঠিক আছে? 92। তাহলে এবার কি করব? সবার আগে দেখবো যে বেসে কি আছে। বেসে ইউনিট ডিজিটে আছে 8। 8 থাকলে নিয়ম কি, যে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করতে হয়। পাওয়ার কত আছে? 92। তাহলে 92 কে আমি যদি 4 দিয়ে ভাগ করে দেই, 4 2 গুণে 8 হয়ে গেল, 12 3 4 এ 12, তাই না? তাহলে মিলে গেল 0। ঠিক আছে? তাহলে পাওয়ার কত চলে এলো? 0। রিমাইন্ডার কত চলে এলো? রিমাইন্ডার 0। এবার এই রিমাইন্ডারটাকে কি করতে হবে? এই 8 এর পাওয়ারে বসাতে হবে, যেটা ছিল এখানে সেটার পাওয়ারে বসাতে হবে। তাহলে 8 এর পাওয়ারে আমরা হচ্ছে কি 0 বসাবো। এবার এখানে একটা কন্ডিশনে পড়ি। ঠিক আছে? যে যদি কখনো আমার এখানে 0 আসে, তাহলে আমরা পাওয়ারে সব সময়ের জন্য 4 বসাবো। কি বললাম? যদি কখনো রিমাইন্ডার আমার 0 আসে, তাহলে পাওয়ারে সব সময়ের জন্য আমরা কত বসাবো? 4 বসাবো। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে 0 মানে আমরা কত বসাচ্ছি? 4 বসাচ্ছি, তাই তো? তাহলে 8 এর পাওয়ারে 4, 8 এর পাওয়ারে 4 মানে কত হয়ে যাবে? তাহলে 8 ইনটু 8 ইনটু 8 ইনটু 8, তাহলে 8 8 এ 64। 64 মানে কত নেব আমরা? 4 নেব, যেহেতু ইউনিট ডিজিট দরকার 4। আবার এখানে 8 8 এ 64 মানে 4, আর 4 4 এ কত হয়? 16 মানে 6। ঠিক আছে? তাহলে এই টোটালটা, এই যে যেটা ছিল আমার, এটার হচ্ছে কি ইউনিট ডিজিট কত হয়ে যাবে? হয়ে যাবে 6। ঠিক আছে? ক্লিয়ার? এবার ধর বললাম এখানে হচ্ছে যে 94 রয়েছে, তাহলে কি হবে?
কি হবে বল? তাহলে কি 94 কে আমরা 4 দিয়ে ভাগ করব। 94 কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? 2 থাকবে অবশিষ্ট। আর 2 কি করব? কার মাথায় বসাবো? এই যে 8 এর মাথায়। তাহলে 8 এর মাথায় 2 বসালে কত হবে? 8 আর 64। 64 মানে কত? 4। তাহলে আমার কত হয়ে গেল? 4। ক্লিয়ার? আচ্ছা, কি করব? কি করব তাড়াতাড়ি তাড়াতাড়ি সবার আগে? 4 দিয়ে ভাগ করব 99 কে। 99 কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? 3 কত থাকবে? 1 থাকবে। 3 3 থাকবে অবশিষ্ট, তাই না? 99 কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? 3 থাকবে। তাহলে 3 থাকলে এবার কি করব? কার মাথায় বসাবো 3 কে? 3 এর মাথায়। তাহলে 3 এর মাথায় 3 বসাবো। 3 এর মাথায় 3 বসালে কত হয়? 3 দিকে 9, 3 9 27 মানে 7। ডিজিট হয়ে গেল। ক্লিয়ার? রুলস ক্লিয়ার? তাহলে রুলস নাম্বার 3 টা লিখে নেব। করো 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 করো, একদম সোজা করো। এটা বলো কি হবে? সবার আগে কি করতে হবে আমাকে সেটা বলো। মানে এটাকে 55 কে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করব। রিমাইন্ডার কত হবে? 4 তে এরকম 52 হয়ে যায়। 55 আছে, তার মানে রিমাইন্ডার কত? 3, তাই তো? তার মানে 8 এর মাথায় 3, 8 টু দি পাওয়ার 3। 8 টু দি পাওয়ার 3 কত হবে? 8 টু দি পাওয়ার 3 512 মানে 2 মুখস্থ করতে বলেছি কিন্তু আমি, ঠিক আছে? 8 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কি এখানে 2 হয়ে গেল, ঠিক আছে? মানে 8 ইনটু 8 ইনটু 8। এমনি তো আমরা করতে পারি 8 টা 64 মানে 4, আবার 4 8 32 মানে 2, বা এমনি আমাদের মুখস্থ করতে বলেছি 8 এর কিউব মানে কত হয়? 512। 512 মানে কত? 2, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত পেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম 2 ইনটু এখানে 5 থাকলে 5, তারপর 6 থাকলে 6 মাইনাস 9 থাকলে কি হয়? যদি ইভেন থাকে, ইভেন থাকলে 9 এর ক্ষেত্রে কি হবে? 1 হবে, ঠিক আছে? ইভেন থাকলে 1 হবে। তারপর ইনটু 4, 4 থাকলে কি হয়? যদি অড থাকে, অড থাকলে 4ই হবে, তাহলে 4। ব্যাস এই তো। এবার কি করতে হবে? সবার আগে গুণ। গুণ মানে 5 দুগুণে 10 কত হয়ে গেল? 0। 5 দুগুণে 10 করলে 0, তাহলে এটা হয়ে গেল 0। তারপর 4 আঁকে 4 হয়ে গেল। তাহলে 0 প্লাস 6 মাইনাস 4, ঠিক আছে? এটা তো 0 হয়ে গেল। তাহলে 6 মাইনাস 4 কত হয়ে যাবে? 2। 10 কেন হবে? 10 তো হবে না, মাইনাস আছে। 6 মাইনাস 4 2, ঠিক আছে? কত হয়েছে? 2 বেরিয়েছে তো সবার? 2 হয়েছে। পরেরটা বন্ধু বল, পরেরটা কি কত হয়েছে? তাদের বল। দিবাঙ্কিতা কি ভাবছো? বলো বলো, এটা 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 বলো কি করব? সবার আগে বলো যে এটা কি হয়ে যাবে? কি আছে? 1, 1 থাকলে কি হয়? একই হয়ে যাবে, ব্যাস। ভাবনার কোনো জায়গায় নেই। 12 আছে মানে 2 আছে, লাস্টে 2 থাকলে কি করতে হয়? 12টাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে কত? মিলে যাচ্ছে। 3 4 12 তো। 3 কেন হবে? ভাগ ফল না, আমি অবশিষ্ট বের করতে বলেছি, তাই না? মানে অবশিষ্ট কি মিলে যাচ্ছে মানে 0। আর 0 হলে কি বসাতে হয়? 2 এর মাথায় 4 না, 0 হলে, হ্যাঁ 0 হলে আমি বলেছি যে 6 বসা, এই 4 বসাবো পাওয়ারে, ঠিক আছে? 0 হলে পাওয়ারে 4 বসাবো। এমনি আমরা জানি যে কোন সংখ্যার মাথায় যদি 0 বসে সেটা 1 হয়, কিন্তু সেটা অঙ্কের তো বেসিক নিয়ম, আমরা তো এখানে সেটা করছি না, আমরা ইউনিট ডিজিট বের করছি। তাই এইটা আর ওইটা কিন্তু টোটালি আলাদা, ঠিক আছে? তো যখনই আবার মিলে যাবে বা 0 হবে রিমাইন্ডার, তখনই আমরা পাওয়ারে কি বসাবো? 4 বসাবো। তাহলে 2 এর মাথায় যদি আমরা 4 বসাই, 2 এর মাথায় 4 মানে কত হয়ে যায়? 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, তাই না? 16 মানে কত? 6। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল 6।
তারপর এখানে 3 আছে, 3 থাকলে একই রকম 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কত হবে 1 অবশিষ্ট, আর 3 এর মাথায় 1 বসালে 3 হবে, ইনটু 4 আছে, 4 থাকলে কি হবে দেখতে হবে পাওয়ার কি আছে, অড আছে না ইভেন আছে, ইভেন যদি থাকে তাহলে কত আসবে, ইভেন থাকলে 6 আসবে, 6, ঠিক আছে। এবার কি হবে 3 6 18, 18 মানে 8 নেব শুধু, আবার 6 8 এ 48 মানে 8, তার মানে কত হয়ে গেল এটা, ঠিক আছে। ওরিয়া হলো, হ্যাঁ লাস্টটা, হ্যাঁ কারেক্ট ওকে আছে। তোমার শুনি হয় দেখা এখন বলে তো লাস্টটা সবকটাই করব আচ্ছা না না আজকেটা সেকেন্ডটা কত, এই হ্যাঁ তাহলে এই দেখ না এটা 1, এটা 12 এর মাথায় কত মানে 2 আছে, 2 এর মাথায় 12, 12 কে কি করতে হবে 4 দিয়ে ভাগ করলে, 4 দিয়ে ভাগ করলে কি মিলে যাচ্ছে, মিলে গেলে 0, 0 হলে কত বসাতে হয় 4 বসাতে হবে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত হয়ে যাবে 16, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 মানে 4 না, 2 টু দি পাওয়ার 4 মানে তো 16, আর 16 মানে 6, তার মানে 6, এটা এটা 13, 13 মাথায় কত আছে 13 আছে, 13 কে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 1, তাহলে 3 এর মাথায় 1 বসাবো, 3 এর মাথায় 1 মানে 3, বাহ ভেরি গুড। তারপর 14 আছে, 14 থাকলে কি করতে হয় 4 আছে, 4 আছে, 4 আছে মানে কি হবে ইভেন, ইভেন থাকলে কি হবে 6 হবে, ঠিক আছে 3 6 18 8, 6 48 16 বসালেও ঠিক হবে, কিন্তু হচ্ছে কি 16 বসানোর দরকার কি আছে, তাই না? আমার তো শুধু ইউনিট ডিজিট নিয়ে কাজ, 16 বসালে আমার গুণ করতে অসুবিধা হবে, এই আর কি। কত হয়েছে 4 না তো দোস্ত বলো পরেরটা কত, কাটাকুটি করে যাচ্ছে বল, করছে কি সবার আগে দীপানিদা এটা আমাকে আনসার দাও, এটা কত হবে বলো, সবার আগে আমাকে কি করতে হবে পাওয়ারটাকে আমি 4 দিয়ে ভাগ করব, তাই তো ভাগ করেছো পাওয়ারটাকে কত হয়েছে অবশিষ্ট, আচ্ছা কতকে ভাগ করেছো 4 দিয়ে, কতকে 4 দিয়ে ভাগ করেছো 1983, তাই তো এটাকে করার দরকার নেই, ঠিক আছে কেন দরকার নেই, আমরা এর পরের ক্লাসেই শিখবো বা আজকে সময় হলে আজকেই শিখবো আমরা ডিভিজিবিলিটি রুল, ঠিক আছে ভাগের নিয়ম, তো সেখানে আমরা শিখবো যে 4 দিয়ে ভাগের নিয়ম, ডিভিজিবিলিটি রুল অফ 4, 4 দিয়ে নিয়ম কি, যে কোনো সংখ্যার শেষ দুটো ডিজিট যদি 4 দিয়ে পুরোপুরি ভাগ যায় তাহলে সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে, আর যদি ভাগ না যায় যত অবশিষ্ট থাকবে পুরো সংখ্যাটা ভাগকে ভাগ করলেও ততই অবশিষ্ট থাকবে, মানে 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট বের করার জন্য আমার কেবলমাত্র লাস্টের দুটো দেখলেই হবে, আমার পুরো দেখার কোনো দরকার নেই, এটা ছোটবেলায় শেখা, ঠিক আছে ছোটবেলার অঙ্ক এটা, তার মানে কি আমার 1983 কে ভাগ করার দরকার নেই, শুধু কাকে ভাগ করব শুধু 83 কে ভাগ করব, আর 83 কে যদি ভাগ করি 83 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যায় 80, মানে 3 অবশিষ্ট থাকছে, তাই না, তাহলে এই পুরোটাকেও যদি আমি ভাগ করি 4 দিয়ে তাহলেও আমার 3 অবশিষ্ট থাকবে, ঠিক আছে, তাহলে এখানে অবশিষ্ট কত থাকছে 3 থাকছে, তাহলে 8 এর মাথায় 3 বসিয়ে দেব, আর 8 এর মাথায় 3 মানেই আমরা জানি কত 512 মানে 2 নেব, ঠিক আছে। আচ্ছা রিয়া বলবে এটা বল, তার মানে 62 কে আমরা 4 দিয়ে ভাগ করব, আমার পুরোটা ভাগ করার দরকার নেই, শুধু 62 কে করব, আর 62 কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে, কত থাকবে এক তাড়াতাড়ি বল 2, তাই না, 4 15 60,
আর তো 2 থাকছে, তাহলে 7 এর মাথায় 2 বসাবো, আর 7 এর মাথায় 2 মানে কত? 7 7 49 মানে 9। তারপর 3 আছে, তাহলে কি করব? কাকে ভাগ করব? বল। 55 কে 4 দিয়ে ভাগ করব। 55 কে 4 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট আসবে? 4 তেরো 52 আসছে, তাহলে 3। তাহলে 3 এর মাথায় 3 বসালে কত হবে? 27। 27 মানে 7, তাহলে 7। তারপর এখানে কত আছে? 2 আছে। এবার কি করব? লাস্টের দুটোকে শুধু 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত আসবে? 2 আসবে। 4 5 20 হয়ে যাচ্ছে, 2 আসবে। তাহলে 2 এর মাথায় 2 বসালে 4। এই, তাই না? এবার কি করব? 4 সাথে 28 মানে কত নেব? 8। আবার 8 9 72 মানে 2, আর 2 দুগুণে 4, তাহলে কত হয়ে গেল? 4। ঠিক আছে? একটু বড়টা মিলে দিতে পারলে না, গানার মতন এটা মিলে আরে এখানে তাহলে 6 ঠিক আছে, বোঝা গেল? এই যে 3 নম্বর রুলসটা আমি বললাম, যে পাওয়ারে যেটাই থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করব, যেটা অবশিষ্ট থাকবে সেটাকে বেস নাম্বারে যেটা আছে ইউনিট ডিজিটে তার পাওয়ারে বসিয়ে দিতে হবে, তারপরে বের করতে হবে। ঠিক আছে? এই নিয়মটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য। সবার ক্ষেত্রে বলতে 0 1 2 3 4 5 6 7 8 9 প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। মানে সেখানে আমি যেমন বলেছি কি 2 3 7 8, তো এটা সব জায়গায়, মানে 1 থেকে শুরু করে হচ্ছে গিয়ে মানে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেকটার ক্ষেত্রেই এই নিয়মটা অ্যাপ্লিকেবল। প্রত্যেকটার ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু যেখানে 0 এর ক্ষেত্রে আমরা দেখছি যে ডাইরেক্ট আমরা 0 বলে দিতে পারছি, 1 এর ক্ষেত্রে ডাইরেক্ট আমরা বলে দিচ্ছি যে 1 হবে, 5 এর ক্ষেত্রে 5 হবে, 6 এর ক্ষেত্রে 6 হবে, বা 4 এর ক্ষেত্রে আমরা বলে দিতে পারছি যে 4 হবে অথবা 6 হবে, 9 এর ক্ষেত্রে বলে দিতে পারছি কি হবে? 1 হবে অথবা 9 হবে। তা সেখানে আমার ওইগুলোকে তো ভাগ করার কোনো মানে হয় না, আমার তো সময় নষ্ট হবে। তার জন্য কিন্তু আমরা এইগুলো আলাদাভাবে করেছি, না হলে ওই নিয়মটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। বুঝে গেল? কত হবে তাদের চট করে বল, চট করে তাদের কত 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 এইটা অলরেডি তোদের শেখানো হয়ে গেছে যে কি এটা তো নতুন কিছু নেই। 9 আছে, 8 আছে, মানে ইভেন নাম্বার। তাহলে ইভেন নাম্বার 9 এর পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে কি হবে? 1 হবে, তাই না? ইভেন নাম্বার থাকলে 1 হবে। মাইনাস এটা কত? 4 আছে, যদি ইভেন নাম্বার থাকে কত হবে? 6 হবে। তাহলে কি হবে? 1 - 6। আর এটা তো তোদের আগেই বলেছি যে ছোট থেকে যখনই আমাদের বড় সংখ্যা বিয়োগ করতে হবে, আগেরটাকে আমরা কি ধরে নেব? মানে 10 এটার সাথে অ্যাড করে নেব, মানে 11 ধরব। 11 থেকে 5 6 মাইনাস করব, তাহলে কত হয়ে যাবে? 5। ঠিক আছে? আর যদি তাও মনে না থাকে তো 1 থেকে 6 কে মাইনাস করবি। 1 থেকে 6 কে মাইনাস করলে কত আসে? -5। এবার যেটা আসবে সেটাকে 10 থেকে বিয়োগ করে দিবি। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 5। ঠিক আছে? যেটা তোর সুবিধা। হ্যাঁ, যেটা তোর সুবিধা। ঠিক আছে? পাঞ্জাবের রাজধানী কি?
চণ্ডীগড়। আর চণ্ডীগড়ের রাজধানী? চণ্ডীগড়। চণ্ডীগড়। চণ্ডীগড়টা কি রাজ্য? কেন্দ্রশাসিত অঞ্চল। কেন্দ্রশাসিত অঞ্চল। চণ্ডীগড় কোন একটা তাহলে পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, চণ্ডীগড়ের রাজধানী চণ্ডীগড়। না, চণ্ডীগড় হরিয়ানা। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। পাঞ্জাব। আমি তো গুগলে গেছি। পাঞ্জাব হরিয়ানা। কি হবে? কি হবে দীপানিতা? তাই হবে। হ্যাঁ হ্যাঁ, হরিয়ানার রাজধানী কি? চণ্ডীগড়। চণ্ডীগড়। চণ্ডীগড়ের রাজধানী? চণ্ডীগড় রাজধানী চণ্ডীগড়ের রাজধানী নেই। ওটা দুটো রাজধানী। দেখ, পাঞ্জাব আর হরিয়ানা দুটোরই রাজধানী চণ্ডীগড়। আর চণ্ডীগড় নিজে একটা হচ্ছে কি কেন্দ্রশাসিত অঞ্চল, তো ওই কেন্দ্রশাসিত অঞ্চলেরও রাজধানী হয়, সেটাও আবার চণ্ডীগড়। বুঝে গেল? তাহলে দুটো রাজ্যের রাজধানী হচ্ছে কি চণ্ডীগড় একটাই, আবার চণ্ডীগড়ের রাজধানী হচ্ছে কি চণ্ডীগড়। বুঝে গেল? আচ্ছা, এবার একটা ছোট জিনিস এটার মধ্যে আমরা শিখবো ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি? ফ্যাক্টোরিয়ালটা আলাদা করে আমরা অন্য জায়গায় শিখবো, কিন্তু এই ইউনিট ডিজিটেও আমার ফ্যাক্টোরিয়ালের একটু ইউজ আছে। যেমন ভালো ভালো পরীক্ষা, স্টাফ সিলেকশন বা ক্যাডের কিছু পরীক্ষাতে এরকম ফ্যাক্টোরিয়াল বেস ইউনিট ডিজিটের কোশ্চেন আসে। ঠিক আছে, একদম সোজা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল সাইনটা কিরকম? এরকম হয় বা এরকম। যেমন ধর বলা হলো যে হচ্ছে কি 5 ফ্যাক্টোরিয়াল মানে কি এরকম, এটার মানে 5 ফ্যাক্টোরিয়াল, বা এটাকে লেখা যায় এরকম ভাবে, ঠিক আছে, যেভাবে খুশি এভাবে লেখা। তা এইটার মানে কি? এই ফ্যাক্টোরিয়াল যার সাথেই থাকবে তার মানে হচ্ছে কি এইটা, এই যে 5 রয়েছে, এবার 5 থেকে শুরু করে 5, 4, 3, 2 পুরো 1 পর্যন্ত গুণ করে যেতে হবে। ঠিক আছে, আমি বললাম যে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি হয়ে যাবে 4, তারপর 3, 2, 1। আমি বললাম 7 ফ্যাক্টোরিয়াল কি হয়ে যাবে 7 into 6, 5, 4, 3, 2, 1। 8 ফ্যাক্টোরিয়াল মানে 8 থেকে গুণ করে আমরা 1 পর্যন্ত যাব। ঠিক আছে, আবার কিন্তু কেউ চাইলে ইচ্ছা মতন এরকমও লিখতে পারে, যে বললো যে 10 ফ্যাক্টোরিয়াল, এটাকে এরকমও লিখতে পারে কেউ যে 10, 9, 8, 7, 6, আর দেখছে জায়গা নেই, এখানে লিখে দিল 5 ফ্যাক্টোরিয়াল। চলবে তাহলে? চলবে? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে তো আবার কি 5 থেকে 5, 4, 3, 2, 1, তার মানে তো একই তো ব্যাপার। কেউ চাইলে এরকম লিখতে পারে যে এরকম পর্যন্ত লিখে 8 ফ্যাক্টোরিয়াল এরকম, তাও ঠিক হবে। 20 দিয়ে বললে 20 ফ্যাক্টোরিয়াল এটা, হ্যাঁ যেভাবে খুশি। এক তো তুই এটার মানে অরিজিনাল মানে তো 20 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ হবে। এবার কেউ ধর লিখলো এরকম ভাবে 19, 18, 17 ফ্যাক্টোরিয়াল, কোনো অসুবিধা নেই, মানে যে কোনো পরে আমি ফ্যাক্টোরিয়াল বসিয়ে দেওয়া। কিন্তু ক্যালকুলেট করতে হলে তো আমাকে সেই 1 পর্যন্তই যেতে হবে। ঠিক আছে, এবার বল 1 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে 1। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত হচ্ছে, এবার আমাকে ইউনিট ডিজিটের মতো ভেবে আমাকে কথা বলবি যে আমি যখন 2 ফ্যাক্টোরিয়াল বললাম এটা ইউনিট ডিজিট কত হবে, 2 into 1 মানে 2, তাই না? 3 ফ্যাক্টোরিয়াল বললাম, এর ইউনিট ডিজিট কত হবে, ইউনিট ডিজিট কি হয়ে যাবে 6, তাহলে 3 into 2 into 1, তাই না? মানে 3 দুগুণে 6 হয়ে যাবে। আমি বললাম 4 ফ্যাক্টোরিয়াল, ইউনিট ডিজিট কত হয়ে যাবে, কত হয়ে যাবে, কি হবে 4 into 3 into 2 into 1, তাই না? এটার মানে কত 3, 4, 12, 12 দুগুণে 24, তাই না? মানে 4। আমি বললাম 5 ফ্যাক্টোরিয়াল, ইউনিট ডিজিট কত হবে 0, আবার শূন্য, অত ভয় পাওয়ার কি আছে, 120 হচ্ছে তো, 5 into 4 into 3 into 2 into 1,
120 হচ্ছে, 120 মানে 0 আসবে। আমি বললাম দীপানিতা বললো যে 6 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে ইউনিট ডিজিট, ইউনিট ডিজিট কত হবে 6 ফ্যাক্টোরিয়াল, তাড়াতাড়ি পরীক্ষার নাম্বারগুলো কি দুজন মিলে ভাগ করে নিবি তোরা? তাহলে দুজন মিলে ডিসকাস করে সোজা ভাগ। শূন্য হবে? জিরো কেন কত আসছে 6 ফ্যাক্টোরিয়ালে কত আসছে? জিরো কেন কত কত আসছে কত? ছয় মানে জিরো, তারপরে 318 এটা এক, তারপর 6 7 মানে জিরো শেষে কত? কত দীপানিতা বলো 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 তাড়াতাড়ি। 2 কেন 2 আসছে? 6 ফ্যাক্টোরিয়াল 6 5 4 3 2 1 সবগুলোকে গুণ করো। 5 6 30 3 4 12 মানে 120 হয়ে গেল। 120 3 120 3 12 36 মানে 360, তাই না? আবার 360 কে 2 দিয়ে গুণ মানে 720। গুণ করো কত হয়েছে রে? জিরো হবে 6 ফ্যাক্টোরিয়ালটা কোথায় গেল? ওই দেখ তারপরটা জিরো, 7টাও জিরো স্যার, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কত? জিরো। তারপরে 0 সব 0 হ্যাঁ হ্যাঁ 20 ফ্যাক্টোরিয়াল কত হবে? সব জিরো, সব 0 হবে। কেন 0 হবে? জিরো হবে হ্যাঁ এই শিওর। শিওর। দেখ 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল মানে আমার কত হলো? 120 হলো, 0 এলো, ঠিক আছে? 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? যে 5 ফ্যাক্টোরিয়াল যত হয়েছে মানে 120 তার সাথে কি আর 6 গুণ, তাই না? কেননা 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, আর 5 ফ্যাক্টোরিয়াল মানে 120, তাহলে 6 বারং 72, তাই না? 720। আবার 7 ফ্যাক্টোরিয়াল মানে কি? যে ওই 720 এর সাথে আবার কত গুণ? 7 গুণ, 7 তাই না? তাহলে একবার যখন 0 আসা শুরু হয়েছে তারপর থেকে আমি যাই করব না কেন সেগুলো কি আসবে? সেগুলো সব কিন্তু 0ই আসবে, ঠিক আছে? একবার মানে 5 ফ্যাক্টোরিয়ালে আমার 0 এসেছে, 5 ফ্যাক্টোরিয়ালের পর থেকে যত ফ্যাক্টোরিয়াল করব আমরা সবগুলো কি হয়ে যাবে? সবগুলোর ইউনিট ডিজিট একক স্থানীয় সংখ্যা হয়ে যাবে 0। বুঝে গেল? সব একক স্থানীয় সংখ্যা হয়ে যাবে কি 0, ঠিক আছে? একক স্থানীয় সংখ্যা কি হবে? ইউনিট ডিজিট কি হবে? এটা 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? হ্যাঁ কত একক স্থানীয় সংখ্যা? দীপান্বিতা কত হবে? হ্যাঁ এই সবাই বলছে বলে? হ্যাঁ তাহলে 5 এর পরে, 5 এর আগে কিছু নেই, ঠিক আছে? যদি 0 না এসছে তোর আজকে খবর আছে তাহলে, হ্যাঁ 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 তোরা 3 জন মিলে ভাগ করে নে, এক নাম্বার 3 জন মিলে ভাগ করে নে। 2 হবে মনে হচ্ছে, আচ্ছা 6 সেন্স নাকি? আবার উপরে এদিকে দেখা চলবে না, গাছ করে দিয়েছি। আমরা সব জানি না। 3 ও দীপান্বিতা বলো। দেখো এই মাত্র আমরা শিখেছি
যে 5 ফ্যাক্টোরিয়ালে 0 আসছে এবং তারপর থেকে সবগুলো 0 আসছে এইটুকু। তার মানে তুই যেখানেই কোনো ফ্যাক্টোরিয়াল দেখবি বলে দিবি 0। আরে 5 ফ্যাক্টোরিয়ালের আগে কিছু নেই এখানে, সেগুলোতে আছে, 3 তাই না? তাই এবার বল 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1 তাহলে এটা 1 আসছে। 3 হবে এটার মানে কত? 2 এটার মানে 2। এটার মানে কত? 6। তারপর এটার মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24 মানে 4 24 মানে 4। 4। এবার জানি 0 যে এরপর 5 ফ্যাক্টোরিয়াল থেকে সব 0 আসে, মানে সেগুলোর ইউনিট ডিজিটে সব আমার 0 আসবে, মানে সেগুলোকে ধরে আমার লাভ নেই। এবার এগুলোকে ধরে লাভ নেই মানে এদের আমি 0 করে দেবো। তাহলে একটু এই যে উপরের যে বস্তুটা দিয়েছে একটু খাটা কাজে ইউজ কর, ফাঁকাই তো পড়ে রয়েছে, তাই না? এবার তার মানে এগুলো রয়েছে, তো এগুলো যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি 6 আর 4 তো এখানেও 10 আসছে, তা 0 আসছে, মানে এটা হচ্ছে কি বাদ চলে যাচ্ছে, তাহলে কি 2 আর 1 3 থাকছে, তাহলে ইউনিট ডিজিট কত হয়ে যাবে? 3 হয়ে যাবে ইউনিট, তাই না? তাহলে 0 0 করে লাফাচ্ছে সবাই। 0 হ্যাঁ? 0 দীপান্বিতা ভয়ে 0 বলে দিয়েছে, বলছে এতজন মিলে 0 বলছে, আমি অন্য কিছু কেন বলবো? ये वही चीज है হ্যাঁ, তা ও বলছে বলে তুই কেন বললি? अरे वही উত্তরই বলেছেন, তার মানে আরো ঠিক আছে। বড় অপরাধ। ক্লিয়ার তো? করতে হবে না এবার আমাকে বলবি ওরে বাবারে এত ভাবার কি আছে? 0 মানে ওখানে হ্যাঁ, 12 to the power 3 দেন। আচ্ছা আমার সবার আগে বল যে যদি বেস নাম্বারে 2 থাকে তার তো আমরা নিয়ম শিখেছি যে কি করতে হয়, কাকে ভাগ করতে হয়? পাওয়ারটাকে। পাওয়ার কত হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, তা 11 ফ্যাক্টোরিয়ালকে 4 দিয়ে ভাগ কর, দেখ অবশিষ্ট কত থাকছে। 3 কেন? 11 কে আমি 4 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল নাকি? হ্যাঁ, বই লেখ বই লেখ বই লেখ। নিচে চাপানো হবে দেখবি উপরে গিরিস বলছে 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়ালকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার কত আসবে? 6 বসে 6। 11 ফ্যাক্টোরিয়ালকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? উত্তর একটু ভাব যে 11 ফ্যাক্টোরিয়ালকে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার অবশিষ্ট কি আসবে, শুধু এইটুকু ভাব। 11 ফ্যাক্টরিয়াল মানে তো হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল মানে 0 না, শেষে শূন্য আসে। আচ্ছা জানি শেষে শূন্য আসে, সেটাকেই 4 দিয়ে ভাগ করলে 0 নাকি? কি বলছিস? তাই না? আমার কথা হচ্ছে কি 11 ফ্যাক্টোরিয়াল রয়েছে, ঠিক আছে? তা 11 ফ্যাক্টোরিয়াল আমি মানলাম যে 11 ফ্যাক্টোরিয়াল যেটা হবে সেটা শেষে শূন্য থাকবে, তাই না? কিন্তু শেষে শূন্য থাকলেই কি সেটা 4 দিয়ে ভাগ যাবে, বা 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে, এরকম কি কোনো ব্যাপার আছে নাকি? শেষে শূন্য, এখানে শূন্যর ব্যাপার নেই। ধর আমি বললাম যে 12 টু দি পাওয়ার 50, 6 হতো না। তাই না? তা শেষে শূন্য আছে, তুই কি বল? শূন্য 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 শেষে শূন্য শূন্য এরকম করবি না? তুই এটাকে 4 দিয়ে তুই ভাগ করবি, অবশিষ্ট বেরোবে। তা এরও ধর এইটা যেটা আসবে সেটাও ধর যেই সংখ্যা আছে শেষে শূন্য আছে, তো কি হয়েছে? শূন্য 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 এরকম বললে হবে নাকি? তা এই সংখ্যাটা কি ভাই? সেইটাই তো কথা, কত আসবে? 3 ঠিক 3 আছে? আসবে এই দেখো, পারবো না বললে হবে? 1 থেকে হ্যাঁ? লেখা এরকম নিচে কম না পারবো না বললে হবে? হ্যাঁ, নিচে তো করা আছে 4 যে আগের দিন হচ্ছে কি ফ্যাক্টরিয়াল বলেছিলাম? হচ্ছে তোমার মেমোরি কি এক জায়গায় কাকে 4 বলা হয়? এক জায়গায় কেটে যাচ্ছে। সেটা আমি লিখেছি পাইয়ের মান দশমিকের পরে যে যত দূর পর্যন্ত মনে রাখবে তাকে বলা হয়। তো বর্তমানে মেমোরি কিং কাকে বলা হয়? কিষান চাই, তাই না?
তাহলে দশমিকের পরে 45,000 পর্যন্ত তার মান মুখস্থ, ঠিক আছে? আর তুই বলছি এইটুকু তো পারবি না। দেখ এবার এখানে দেখ, একটু ভাবার বিষয়, এদিকে এদিকে কথা। এই যে 11 ফ্যাক্টোরিয়াল, 11 ফ্যাক্টোরিয়াল মানেটা কি সেটা কিন্তু আমরা জানি, তাই না? 11 ফ্যাক্টোরিয়াল মানে কি? 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এরকম, তাই তো? এটা এটুকু আমরা সবাই জানি। এবার এই পাওয়ারটাকে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে, তাই না? আমরা ধর হচ্ছে কি 12কে আমরা 4 দিয়ে ভাগ করছি, মানে কি এরকম তো 3, 4, 12। আমরা বললাম যে 12কে পুরোপুরি ভাগ যাচ্ছে। আমি যদি এরকম বলি, এটাকে আমি 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ যাবে? এটা যাবে? 4 দিয়ে ভাগ কেন যাবে না? এই যে 4 4 কেটে যাচ্ছে, তাই না? কেটে যাওয়া মানেই তো ভাগ চলে যাওয়া। আমি বললাম যে 2, 7, 9, 4, 11, এটাকে আমি 4 দিয়ে ভাগ করব, ভাগ যাবে? কেটে যাবে। আর কেটে যাওয়া মানেই তো ভাগ যাওয়া, তাই না? আমি বললাম 7, 7, 7, 11, 9, 4, এটাকে আমি 7 দিয়ে ভাগ করব, ভাগ যাবে? হ্যাঁ অবশ্যই যাবে, এই তো 7 কেটে যাচ্ছে মানে তো ভাগ যাবে। আমি বললাম এটাকে আমি 9 দিয়ে ভাগ করব, যাবে ভাগ? এই তো 9 9 কেটে যাচ্ছে। আমি এটাকে 4 দিয়ে ভাগ করব, এই তো 4 4 কেটে যাচ্ছে। মানে 4 4 যদি কেটে যায় তাহলেই তো ভাগ চলে যায়। আচ্ছা, যখনই আমরা 11 ফ্যাক্টোরিয়াল করছি, এর মধ্যে দেখ কি আছে, 8 আছে, 6 আছে, 4 আছে, 2 আছে, এরকম রয়েছে। এবার যদি আমি বলি এটাকে আমি 4 দিয়ে ভাগ করব, ভাগ যাবে 4 দিয়ে? অবশ্যই ভাগ যাবে। এই তো 4 4 কেটে যাচ্ছে। এছাড়াও তো অনেক 4 আছে, 8 এর মধ্যে 4 আছে, তাই না? 6 2 আছে, এমনি 2 আছে, সেখান থেকেও 4 তৈরি হয়ে যাবে, তাই না? আমি যদি বলি এই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ যাবে, এই লিখবি পরে 11 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। 11 তো আছে এর মধ্যে। 9 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। 9 রয়েছে। 8 দিয়ে ভাগ যাবে? অবশ্যই যাবে। 16 দিয়ে ভাগ যাবে? না, যাবে না? এই যে 8 আছে, এখানে তো 2 আছে, 8 2 16 হয়ে যাবে, যাবে ভাগ, তাই না? যা খুশি তাই দিয়ে ভাগ যাবে না, তাই বলি, ঠিক আছে? আমি বললাম 55 দিয়ে ভাগ যাবে? না, যাবে না। কেন যাবে না? 11 আছে আর 5 আছে, ঠিক আছে? আমি বললাম যে 65 দিয়ে ভাগ যাবে? যাবে ভাগ? কেন ভাগ যাবে? এবার হ্যাঁ 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 যা বলছে। 65 মানে কি? 5 আর কি লাগবে? 13 লাগবে। 5 তো আছে, 13 কোথায়? তাই না? এর মধ্যে 13 কোথায়? বুঝা গেল? 65 মানে কি? 5 আর 13, তো 5 13 65 হয়তো। তা এখানে তো 5 তো আছে, 5 দিয়ে তুই কাটতে পারবি, তারপরে যদি 13 থাকবে, 13টা তুই কার সাথে কাটবি? 13 তো আর নেই, তাই না? তার মানে এবার তুই আমাকে বল যে এই যে পুরো 11 যে ফ্যাক্টোরিয়াল, এটাকে কি 4 দিয়ে ভাগ যায়? অবশ্যই যাবে 4 দিয়ে ভাগ, কারণ এর মধ্যে একটা 4 আছে। আর 4 দিয়ে যদি ভাগ চলেই যায়, তাহলে 4 দিয়ে ভাগ করলে অবশ্যই এটা কত থাকছে? 0 থাকছে। পুরোপুরি তো কেটে যাচ্ছে, তার মানে 0 থাকছে। 0 তুমি বললে হবে কিভাবে? 0 হচ্ছে কি, যে রিমাইন্ডার আমার 0 আসছে, তাই না? আর রিমাইন্ডার 0 আসলে কি হয়? 4 হবে না, 4 বসাতে হবে 2 এর মাথায়। ওই তো না, হ্যাঁ আবার করব, 10 বার করব, ঠিক আছে? 6 তো 2 এর মাথায় 4 মানে কত হয়ে যাবে? 2 টু দি পাওয়ার 4। 0 আসলে তো 4 বসাই আমরা পাওয়ারে, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 মানে 6। বলেছি এগুলো স্বপ্নে, বুঝেছিস? স্বপ্নে বলেছিস। হ্যাঁ বলে নি, প্রথমে বলেছি তো, শুরু থেকে। তুই শোন, তুই লটারি কাট, বুঝেছিস? টুক্কা লেগে যাচ্ছে, চুপকা লাগি যাওয়ার সময় দেখবি স্টেশনে বসেছে। ঠিক আছে, টাকা নিয়ে ধার নিয়ে কাটবি, ওকে দিয়ে দিবি। 100 টাকা ধার নিয়ে কাটবি, 1000 টাকা দিয়ে দিবি, যা কনফার্ম প্রাইস হবে। তাহলে কি বললাম, যে ধর এরকম 12 রয়েছে, ওপরে 11 ফ্যাক্টোরিয়াল ছিল, তাই না? আর 11 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমার নিয়মটা কি, যে এখানে যদি 2 3 7 8 এগুলো কিছু একটা থাকে, পাওয়ারটাকে
4 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা তাহলে পাওয়ারটাকে আমার 4 দিয়ে ভাগ করব, মানে 11 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 11 ফ্যাক্টোরিয়ালকে 4 দিয়ে ভাগ করলে কি মিলবে? এটা 4 দিয়ে যদি ভাগ করে মিলবে? হ্যাঁ মিলবে, কারণ এর মধ্যে 4 আছে। তার মানে এটা কি হয়ে যাবে? এটা 0 আসবে, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে? 0। আর যখনই 0 রিমাইন্ডার আসবে তখন কি হবে? 2 এর পাওয়ারে আমরা কত বসাবো? 4 বসাবো, 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে 6, মানে এটার ইউনিট ডিজিট হয়ে যাবে 6। 12 13 হলে ওরকম 12 13 হুম, মানে 11 বেশি হলেও যা খুশি থাক, আমি শুধু দেখবো ইউনিট ডিজিট। এবার তুই বল, এবার তুই বল, এটারও বেশি এবার তুই বল। 3 ও ওই তো 4 দিয়ে ভাগ এখানে তো অত টেনশনেরই কিছু নেই। 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 3 2 1 কত হয়ে যায়? 6। 6 কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত? 2। তাহলে এটা দেখে এত টেনশনের কি আছে? আর যখনই তোর 4 ফ্যাক্টোরিয়ালের উপরে কিছু একটা থাকবে, এটা আরো বেশি ভালো যখনই 4 ফ্যাক্টোরিয়ালের থেকে কিছু বড় থাকবে, তার মানেই তো সেটা 4 দিয়ে কেটে যাবে, আর তার মানেই তো সেখানে রিমাইন্ডার কত আসবে? 0 আসবে। ওটার ঠিক আছে?